বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আসছি আমাদের গ্রামেরই সন্তান মোহাম্মদ কুসান চৌধুরীর বাড়িতে। এই কুসান কাকা খুবই ভালো মনের একজন মানুষ। কবে মরছে কাকা? মঙ্গলবারে এই কুসান কাকার মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজ ওনার বাড়িতেই আসছি। এই যে কুসান কাকার ঘর, একটু ঘরটা একটু দেখো। আমাদের আটলিয়া আল ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওনার পাশে একটু দাঁড়ানোর জন্য, ওনাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে কত টাকা খরচ হয়েছে কাকা? ওই সেই ওনার আম্মাকে, মানে কাকা হচ্ছে চিটাগাং থাকে, আর মাকে অনেক ভালোবাসে বিদায় মাকেও ওনার কাছে রাখছে না তো দিন। যাই হোক, আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে, এটাই সান্ত্বনা। কাকা কষ্ট পায়েন না, আল্লাহ ভরসা। মা বাবার জন্য দোয়া করবেন। আমরা ওনার ওইখান থেকে ওনার মাকে আনার জন্য 18,000 টাকা অ্যাম্বুলেন্সে খরচ গেছে। আমরা আসলে অত টাকা তো দিতে পারতেছি না। আপাতত আমরা আমাদের আটলিয়া আল ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কাকাকে সামান্য একটু সহযোগিতা করতেছি। পরবর্তীতে যদি পারি আরো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, ঠিক আছে, তাইলে নগদ 2,000 টাকা এখন কাকাকে আমরা দিয়ে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, এই যে কুসান কাকার ঘরটা, আমি সকল মানবিক ভাই বোনদেরকে বলবো, দেখেন এইরকম একটা মানে রান্নাঘরের মতো একটা ঘর। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সকলে যার যার অবস্থান থেকে যদি কেউ পারেন এই কাকার এই ঘরটার বিষয়ে একটু দেখবেন। মানুষ মানুষের জন্য, মানবতা মানব জীবনের একটা অমূল্য সম্পদ। আসুন এই কুসান কাকার এই ঘরটা একটু আমরা যদি পারি একটু করে দিই। আপনার আমার একটু একটু সহযোগিতায় মহান আল্লাহ তাআলা চাইলে কুসান কাকার এই ঘরটা হয়তো বা আর একটু ভালো হবে, বসবাস করার মানে উপযোগী হবে। এখন বসবাস করা যাচ্ছে না। ওই যে ওইটা একটু দেখাও তো। ওই যে মানে বৃষ্টি কয়েকদিন পরে আপনারা সকলেই জানেন যে বৃষ্টি নামবে, একেবারে খুবই খারাপ অবস্থা, পানি পড়বে বৃষ্টির সময়। কাছে আসো কাকা, আপনার ছেলে মেয়ে কয়টা?